হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রাঙা আলুর পান্তুয়া। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। রাঙা আলুর পান্তুয়া আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো রাঙা আলু। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। পিস পিস করে কেটে নিচ্ছি, এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি ধুয়ে কেটেছিলাম, কেটে আবার ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, মিষ্টি আলুতে, রাঙা আলুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কালারটা কালচে কালচে হয়ে যাবে, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে গরম গরম থাকতে থাকতে আমি ভালোভাবে পেস্ট করে নেব, যাতে একটু দানা দানা না থাকে। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই অবস্থাতে একটু রেখে দেবো, কারণ এখনও পর্যন্ত এটা অনেকটাই গরম রয়েছে। তারপরে এই যে ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমি এর সাথে কী কী উপকরণ নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো ময়দা, নিয়ে নিয়েছি 2 চামচ সুজি, নিয়ে নিয়েছি চিনি 2 চামচ, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি সামান্য একটু বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার সব উপকরণগুলো আমি একে একে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এই উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতে একটু ঘি দিয়ে আমি অন্য একটা থালাতে তুলে নেব। যেহেতু আঠা আঠা ভাব রয়েছে, তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এই থালাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আরও একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে একটু স্লিপার হয় এবং পান্তুয়াগুলো তৈরি করার সময় আমার সুবিধে হয়। তার জন্য একটু সামান্য ঘি দিয়ে দিলাম, বেশি ঘি আমি এর মধ্যে দেব না। তো মাখা কমপ্লিট হয়ে গেল। এবার পান্তুয়াগুলো তৈরি করে নেব। দেখো, আমি এরকম সাইজে তৈরি করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাইজ তোমরা করতে পারো, যদি তোমরা বাড়িতে তৈরি করো। সবগুলো পান্তুয়া তৈরি করা হয়ে গেল। এইবার আমি চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব।
তো আমি এক বাটির থেকে সামান্য একটু কম চিনি দিয়ে দিলাম, আর আমি একদম বাটি ভর্তি করে এক বাটি জল দেবো এই চিনিটার মধ্যে। একটা এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এইবার আমি দেখে নেব শিরাটা একটু চিটচিটে বা আঠালো ভাব এসেছে কি না। যদি চিটচিটে বা আঠালো ভাব হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে শিরাটা তৈরি করা হয়ে গেছে। আর একটু সামান্য বাকি রয়েছে, তারপরে আমি শিরাটা নামিয়ে নেব। তো শিরাটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সবগুলো পান্তা আমি একসাথে পরপর দিয়ে দেব। সবগুলো পান্তা দিয়ে দিয়েছি। হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এই দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে, আর একটু সামান্য কালার হবে, তারপরে আমি নামিয়ে নেব। কোথাও একটু লালচে লালচে, আবার কোথাও একটু সাদা সাদা হলুদ হলুদ ভাব রয়েছে। এটা পুরো একই রকম লালচে ভাব যখন হবে তখন এটা আমি নামিয়ে নেব। এই দেখো এখন সমস্ত জায়গায় একটা লালচে লালচে ভাব এসে গেছে, আর একটু নাড়াচাড়া করতে থাকবো, তাহলে পুরোটাই একদম লালচে লালচে হয়ে যাবে। তারপরে নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। এইবার আমি তৈরি করে রাখা শিরার মধ্যে পান্তুগুলো দিয়ে দেব। তো এই শিরার মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে একদম নরম হয়ে যাবে। এখন যেরকম ফুলে রয়েছে, যখন পান্তুগুলো রসগুলো টেনে নেবে তখন কিন্তু এরকম ফোলা থাকবে না। যেরকম রসগোল্লাগুলো থাকে না, রসগোল্লা কিন্তু একদম গোল থাকে না, একদিকে ট্যাপড়া থাকে আর একদিকে একটু চ্যাপড়া থাকে, এরকম থাকে না, ঠিক সেরকম হয়ে যাবে। যেহেতু রসটা ভেতরে টেনে নেবে তখন এই চিপসে মানে এই ফুলা যেই ভাবটা, এই ফুলা ভাবটা থাকবে না। এই দেখো বন্ধুরা, এরকম একটা ভাব এসে গেছে। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে যে কতটা নরম হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রাঙা আলু পান্তুয়া রেসিপিটা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।